এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। যদিও আজকে মর্নিংটা ওর জন্য গুড নয়, আমার আর মেঘের একটু শরীরটা বিগড়ে গেছে। কালকে ওই বিক্রিতে খাওয়াটা খুব একটা ঠিক হয়নি আমাদের। ওটা খেয়ে কালকে মেঘের রাত্রে বমি হয়ে গেছে, আর আমার কালকে রাত্রিতে গিয়ে অস্বস্তি হচ্ছিল, আজকে সকালেই হয়ে গেছে। আমরা জেনারেলি বাইরে গেলে খুব একটা বাইরের ফুড খাই না, কি হলো সবাই খাচ্ছে বলে আমরাও ভাবলাম একটু খাই, শরীরটা খারাপ হয়ে গেছে। তো এখন বেজে গেছে 7টা, আমরা এখন টাবোর উদ্দেশ্যে বেরোচ্ছি। যে এই লাস্ট ভিউটা তোমাদের দেখিয়ে দিই। সকাল থেকে যে এই ভিউটা তোমাদের দেখাবো সেরকম শরীরের কন্ডিশনই ছিল না, শরীরটা একদমই মানে ভালো ছিল না। তো যাই হোক, এখন একটু ফ্রেশ লাগছে, তো চলো বেরোই, অনেকটা জার্নি আছে। আমাদের এরকম হয়েছে তা কিন্তু নয়, অনেকেরই শরীরটা খারাপ হয়ে গেছে। এতদিন ধরে জার্নি হচ্ছে, জলটা কম খাওয়া হচ্ছে সেসব কারণে। তো যাই হোক, ঠিক হয়ে যাবে। নেমেছি একটা ফলস দেখতে, সামনের বিশাল সুন্দর একটা ফলস, এই দেখো। কি সুন্দর দেখো জায়গাটা, দারুণ। তো আমরা এখন দাঁড়িয়েছি খাফ ব্রিজের কাছে, যেখানে হচ্ছে দুটো নদীর মিলনস্থল। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে একটা নদী আসছে চায়না থেকে, আর একটা নদী আসছে আমাদের ইন্ডিয়ার, একটা স্পিতি রিভার আর একটা হচ্ছে সতলুজ রিভার। দুটো নদী এখানে মিলেছে। তো এখানে জায়গাটাও কিন্তু খুব সুন্দর, আর এখানে দুটো নদী যেহেতু মিলনস্থল, এখানে দুটো নদীরই গতি কিন্তু যথেষ্ট মানে বেশি। তো এই ব্রিজটাও কিন্তু খুব সুন্দর। এই নদীটা আসছে চায়না থেকে, চীন থেকে, আর ওই নদীটা আসছে আমাদের ইন্ডিয়ার। দুটো নদী, দুটো নদীর এখানটা হচ্ছে মিলনস্থল। দারুণ জায়গাটা। ওহ, কিছুই আসছে না ফোনে, অতটা জায়গাটা যা ফাটাফাটি না। আমরা এদিকটা এসছি, এদিকটা আরো সুন্দর দেখো। নেচারের কি খেলা, প্রত্যেকটা বাঁকে বাঁকেই নেচারের অন্য এক রূপ। তো এরপরেও আরো অনেকটা পথ আছে, সেটা যেতে হবে। এটা হচ্ছে খাফ ব্রিজ, দারুণ কিন্তু জায়গাটা। এই যে এই নদীটা বয়ে আসছে চায়না থেকে। এতক্ষণ দেখছিলাম আমরা সবুজ পাহাড়, কিন্তু এখন পাহাড়ের রূপটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি এবং আরও উঁচুতে উঠছি আমরা পুনা আর নাকো লেক দেখব বলে।
তো সেটা অনেকটা উঁচুতে, কিন্তু মানে অল্টিটিউডটাও অনেকটা উঁচু। তো এখানে না গাছপালার সংখ্যাটাও কম, আর পাহাড়ের রূপটাও অন্যরকম। দেখতে দেখতে আমরা উঠে এসেছি অনেকটা উঁচুতে, প্রায় রেঞ্জগুলোর কাছাকাছি। তোমাদের বললাম না, ক্যামেরাতে কিছুই বোঝাতে পারছি না, সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে পুরো আমরা রেঞ্জের কাছে চলে এসেছি প্রায়। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন চললাম নাকো লেক দেখতে। তো নাকো লেকটা কিন্তু যেখানে গাড়ি পার্কিং করা হয়েছে তার থেকে কিন্তু অনেকটা দূরে, একটু হেঁটেই কিন্তু যেতে হলো। এটা কিন্তু অনেকটা হেঁটে তারপরে সিঁড়ি দিয়ে নিচে নামতে হলো। নেমে আমরা দেখলাম এই নাকো লেকটা। নাকো লেকে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে, অনেকে চাইলে কিন্তু বোটিংও করতে পারে। আমাদের টিমের অনেকেই অবশ্য করেছিল, আমরা আর করিনি। আর এত উঁচুতেও এত সুন্দর একটা লেক দেখে সত্যি মনটা ভরে যাচ্ছিল। দারুণ কিন্তু লেকটা। আমরা এখানে এসেছি জি মমি দেখতে। এটা হচ্ছে প্রায় 300 বছরের পুরনো একটা মমি। এই রুমটাতে সেই মমিটা রাখা আছে, সেটাই দেখতে যাব। আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে মনিস্ট্রি আছে একটা। সবাইকে একসাথে ঢুকতে দেবে না, 4-5 করে ঢুকতে দেবে। ও হাওয়াটা এখানে জবরদস্ত দিচ্ছে। এ বাবা, বাবু কোথায়? হয়ে যাচ্ছি, অনেকটা জার্নি অ্যাকচুয়ালি। এখনো এখান থেকে বলছে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। এই তো এই গানটাই ভাবছিলাম, এতক্ষণ কেউ বাজায়নি কেন? হ্যাঁ, অনেকটা হেক্টিক শিডিউলের পর আমরা এসে পৌঁছালাম তাবতে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। রুম অ্যালটমেন্ট হয়ে গেছে, কারেন্ট নেই এখানে, কারেন্ট যায় খুব। এই যে রুম, এটা হচ্ছে বেড। এদিকে একটা ছোট কিছু একটা আছে, মিরর। অ্যাকচুয়ালি আর এনার্জি নেই আর কিছু যে তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগছে না। সোলার গিজার আছে বাথরুমে। সোলার গিজার। ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছি, কারণ আজকে প্রচুর হেক্টিক জার্নি হয়েছে। শরীরটাও তার উপরে ভালো ছিল না, কতটা কি শ্যুট করেছি অ্যাকচুয়ালি সত্যিই বুঝতে পারছি না। একটু চাটা খেলাম, খেয়ে একটু ফ্রেশ হলাম। এখানে না মাঝে মাঝে কারেন্ট থাকে না, এখন দেখলাম এই একটু আগে কারেন্ট এলো। তো একটা ছোট্ট গ্রাম তো, এই আর কি। তোমাদের কালকে তোমাদের সাথে ওই ভিউটা শেয়ার করবো। খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম।
বেজে গেছে 9:30, এখন সবাই নিচে ডাকছে ডিনার করার জন্য। তো খুব একটা খেতে যাওয়ার ইচ্ছা নেই, তবুও একটু খাচ্ছি, কারণ না হলে আবার শরীরটা ভালো লাগবে না, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, বেশ টায়ার্ড লাগছে, এতটা জার্নি করে এসে না ভালো লাগছে না কিছু।